আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। গতকালকে ভারতে ওপ্পোর পক্ষ থেকে ওপ্পো রেনো 6 এবং ওপ্পো রেনো 6 প্রো এই দুইটা স্মার্টফোন লঞ্চ হয়ে গেছে। এই মাসের শেষের দিকে বাংলাদেশে অফিসিয়ালি ওপ্পো রেনো 6 ফোনটি লঞ্চ হতে পারে। সো আজকে আমরা এই ভিডিওতে ওপ্পো রেনো 6 5G এই ফোনটিতে কি কি থাকছে এবং কেমন প্রাইসে বাংলাদেশে লঞ্চ হতে পারে সেই সম্পর্কে আপনাদের ধারণা ক্লিয়ার করব। আপনারা দেখছেন টিউটোরিয়ালস ভ্যালি টেক ভ্যালি, আপনাদের সাথে থাকছে আমি তাইসির। আম পাতা জোড়া জোড়া, রিভিউ হবে ওরা ধরা। সো বন্ধুরা শুরু করা যাক। মূল ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল করে দিন। এতে করে আমাদের চ্যানেলের সব নোটিফিকেশন আপনাদের মোবাইলে পৌঁছে যাবে। প্রাইসিং নিয়ে আলোচনা করা যাক। ওপ্পো রেনো 6 5G এই স্মার্টফোনটি ভারতে একটিমাত্র ভেরিয়েন্ট লঞ্চ হচ্ছে 8GB RAM 128GB ROM, প্রাইস 30,000 ইন্ডিয়ান রুপি। সো আমার যেটা পার্সোনাল ওপিনিয়ন, বাংলাদেশে এটি যদি আসে তাহলে অবশ্যই 36,000 টাকার মধ্যে আসবে, আর 36,000 টাকার অথবা 33 এই দুটি প্রাইস রেঞ্জের মধ্যে আসবে। 36,000 টাকা প্রাইস পয়েন্টে আসার সম্ভাবনা অনেক বেশি। তবে সেই ক্ষেত্রে আমার মনে হয় যে 5G 60টা ব্যান্ড পাওয়া যায় ভারতে, সেই ব্যান্ডগুলো বাংলাদেশে থাকবে না। 5G সাপোর্টটা বাংলাদেশের ভ্যারিয়েন্টটা থাকবে না। বক্স কন্টেন্ট, বক্সটি খুললে আপনারা প্রথমে পেয়ে যাবেন ডিভাইসটি। সাথে সাথে খুব ভালো মানের টিপিইউ কেস, সিম এজেক্টর পিন, কিছু ডকুমেন্টেশন, ওয়ারেন্টি কার্ড, একটি টাইপ সি ইয়ারফোন, একটি 65 ওয়াটের সুপার ডার্ট চার্জিং ব্রিক, একটি টাইপ সি ডাটা কেবল। ডিজাইন এবং বিল কোয়ালিটি, ফ্রন্টে কর্নিং গ্লাস ফাইবার প্রোটেকশন থাকছে, ব্যাকে থাকছে এজি গ্লাসের প্রোটেকশন এবং মেটাল ফ্রেম থাকছে। সো একদম টপ অফ দ্য ক্লাস বিল কোয়ালিটিতে ব্যবহার করা হয়েছে। ফোনটির ওজন 182 গ্রামের মতো এবং এটির থিকনেস 7.6 মিলিমিটার। সো যথেষ্ট হালকা পাতলা বলা যায়। 180 গ্রাম ঠিকঠাকই আছে ওজনের বেলায়। দুটি কালারে লঞ্চ হয়েছে, একটি ব্ল্যাক এবং আরেকটি অনেকগুলো কালারের মিশ্রণ বলা যায়। সেই কালারটাই বেশি গর্জিয়াস দেখতে লাগে। ওইখানে ব্যাকে গ্লাস ডিজাইনের মধ্যে তারা কোয়ার্টজ দানার মতো কিছু একটা ব্যবহার করেছে, চিকমিক করে, আসলে দেখতে খুব সুন্দর। কোনো রকম ফিঙ্গারপ্রিন্ট তো পড়বেই না, কোন রকম স্কেচ আসারও খুব সহজে সম্ভাবনা নেই। সো ডিজাইনের বেলায় অসাধারণ গর্জিয়াস ডিজাইন বলা হয়েছে, আর ওপ্পো এইসব দিক থেকে সবসময় ফেমাস। পোর্টস এবং বাটনস, উপরের দিকে থাকছে শুধুমাত্র সেকেন্ডারি মাইক্রোফোন, নিচের দিকে থাকছে টাইপ সি পোর্ট, প্রাইমারি মাইক্রোফোন, স্পিকার গ্রিল এবং সিম টুল, যেখানে ডুয়েল সিম ব্যবহার করতে পারবেন শুধুমাত্র, কোনো মাইক্রো এসডি অপশন থাকছে না। এবং উপরে এবং নিচে 3টা অ্যান্টেনা ব্যান্ডও থাকছে। ডান পাশে থাকছে পাওয়ার বাটন, বাম পাশে থাকছে ভলিউম রকার এবং ডান এবং উভয় দিকে আরো 3টি অ্যান্টেনা ব্যান্ড থাকছে। সো যেহেতু এটাতে মেটাল ফ্রেম, এই কারণেই এতে অ্যান্টেনা ব্যান্ড ব্যবহার করা হয়েছে। যেটা সবচেয়ে মিলে হতাশার, এতে কোনো 3.5mm জ্যাক পোর্ট থাকছে না। সো এই জায়গায় আমি কিছুটা ডিসঅ্যাপয়েন্টেড। ডিসপ্লে সেগমেন্ট, এতে ব্যবহার করা হয়েছে 6.43 ইঞ্চির একটি সুপার অ্যামোলেড প্যানেল, ফুল এইচডি প্লাস রেজুলেশনের, অর্থাৎ 1080p। ডিসপ্লের পিপিআই 409, ডিসপ্লের ম্যাক্স ব্রাইটনেস 750 নিটস। ডিসপ্লেতে কর্নিং গ্লাস ফাইবার প্রোটেকশন থাকছে। এছাড়াও এতে থাকছে 90 হার্জের রিফ্রেশ রেট এবং 180 হার্জের টাচ স্যাম্পলিং রেট। সো এটা কার্ভ ডিসপ্লে না, এটা ফ্ল্যাট ডিসপ্লে। যেটা বড় ভাই যেটা রেনো 6 প্রো, সেটাতে ছিল কার্ভ ডিসপ্লে। সো রেনো 6 এ ওভারঅল যে বাজেটে ভারতে 30,000 রুপি বা বাংলাদেশে 35,000 টাকার মধ্যে যদি লঞ্চ হয়, ডিসেন্ট কোয়ালিটি ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে। বাট 120 হার্জের সুপার অ্যামোলেড প্যানেল ব্যবহার করলে আমি কিছুটা বেশি খুশি হইতাম। পারফরম্যান্স সেকশন আউট অফ দ্য বক্স থাকছে অ্যান্ড্রয়েড 11 এবং ColorOS 11.3। এতে প্রসেসর সেকশনে ব্যবহার করা হয়েছে MediaTek Dimensity 900 5G প্রসেসর। এটি 6 ন্যানোমিটার আর্কিটেকচারের একটি প্রসেসর। এর আন্তর্জাতিক স্কোর 4,50,000-এর কিছুটা উপরে। সো আমি যদি পারফরম্যান্সের কথা বলি, এর থেকে আপনারা ধরে নিতে পারেন 855 প্লাসের মতো পারফরম্যান্স পাবেন। বাট যে পোকো X3 Pro পাওয়া যায় 860, তার থেকে কিছুটা কম পারফরম্যান্স পাবেন। সো 30,000 রুপি বা 35,000 টাকা অনুপাতে ডিসেন্টই আছে, বিকজ ওপোর ফোনগুলোর দাম কিন্তু একটু বেশি হয়। সেই অনুপাতে পারফরম্যান্সের দিক থেকে আপনি যদি রিয়েলমি শাওমির সাথে তুলনা করেন, সে থেকে কিছুটা কম তো অবশ্যই। বাট যে প্রাইসে লঞ্চ হয়েছে, ডিসেন্ট রকমের পারফরম্যান্স করবে এবং ভালো রকমের গেম এতে খেলা যাবে। জিপিইউ সেকশনে ব্যবহার করা হয়েছে Mali G78 MC4, অক্টা-কোর সিপিইউ ব্যবহার করা হয়েছে 2টি কোর 2.4 GHz ক্লক Cortex A78 কোর, বাকি 6টি কোর 2.0 GHz ক্লক Cortex A55 কোর। জিপিইউ সিপিইউ প্রসেসর স্ট্যান্ডার্ড আছে, বিশেষ করে প্রাইস বিবেচনায়। মেমোরি ভেরিয়েন্ট আগে বলেছি একটি মাত্র ভেরিয়েন্টই আসছে 8/128, বাট যেটা হতাশার, এতে কোনো মাইক্রো এসডি অপশন থাকছে না। LPDDR4X থাকছে RAM টাইপ এবং UFS 2.1 থাকছে স্টোরেজ টাইপ। এখানে আমি কিছুটা হতাশ। অবভিয়াসলি এখানে UFS 2.2 তারা চাইলেই দিতে পারতো। ক্যামেরা সেকশন, এতে ব্যাকে ট্রিপল লেয়ার ক্যামেরা ব্যবহার করা হয়েছে। 64 মেগাপিক্সেলের f1.7 অ্যাপারচারের অমনিভিশনের সেন্সর, 8 মেগাপিক্সেলের একটি f2.2 অ্যাপারচারের আল্ট্রাওয়াইড সেন্সর, একটি 2 মেগাপিক্সেলের f2.4 অ্যাপারচারের ম্যাক্রো সেন্সর। ফ্রন্টে ব্যবহার করা হয়েছে 32 মেগাপিক্সেলের f2.4 অ্যাপারচারের একটি সেলফি ক্যামেরা। পাইকে আপনারা সর্বোচ্চ 4K 30 fps ভিডিও শুট করতে পারবেন। ফ্রন্টে সেটা 1080p 60 fps।
সো ফ্রন্ট ক্যামেরা 32 মেগাপিক্সেলের, সো ডিসেন্ট বলবো, বাট ভোকে ভিডিও বলেন বা যত রকমের মোড বলেন, ভিলগ মোড বলেন, এই সকল রকমের ডুয়েল ভিউ ভিডিও সবকিছু মিলে ক্যামেরা সেকশনটা অবশ্যই ফিচার রিচ, বাট এখানে 64 মেগাপিক্সেলের ক্যামেরা আমি অ্যাভারেজ বলবো, বিকজ এরকম বাজেট সেগমেন্ট তারা চাইলে কিন্তু 108 মেগাপিক্সেল একটি সেন্সর ব্যবহার করতেই পারতো। সাউন্ড সিস্টেম আগে বলছে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক থাকছে না, এটি খুবই হতাশার ব্যাপার। এতে কোনো ডুয়েল স্টোরি স্পিকারও থাকছে না, এটা আমি অবশ্যই এর মাইনাস দিক বলবো, বিকজ এরকম বাজেট সেগমেন্টে অবশ্যই ডুয়েল স্টোরি স্পিকার থাকা উচিত ছিল। কানেক্টিভিটি ব্লুটুথ 5.2 থাকছে, ওয়াইফাই 6 এর সাপোর্ট থাকছে, কোনো এফএম রেডিও থাকছে না, টাইপ সি পোর্ট থাকছে, এবং ভারতের ভেরিয়েন্ট অবশ্যই ডুয়েল 5G থাকছে, বাট বাংলাদেশের ভেরিয়েন্টে মনে হয় না 5G থাকবে। সেন্সর বন্ধুরা, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে, অ্যাক্সিলোমিটার, প্রক্সি, জাইরোস্কোপ সকল ধরনের গেমিং সেন্সরে তো অবশ্যই ব্যবহার করা হয়েছে। ব্যাটারি সেগমেন্ট 4300 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি থাকছে এবং 65 ওয়াটের সুপার ডার্ট চার্জ থাকছে। সো আমার মনে হয় ব্যাটারিটা একটু কম, বিকজ 7.6 মিলিমিটার বিবেচনা করলে মিনিমাম 4500 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি এটা তারা ব্যবহার করতেই পারতো চাইলে, বাট যেহেতু 65 ওয়াটের সুপার ডার্ট চার্জিং থাকছে Realme 7 Pro মতো, সো অসাধারণ সুপার স্পিডে ফাস্ট চার্জ হবে। সো ব্যাটারির দিক থেকে 50-50 বলবো। সো বন্ধুরা, এখন 30,000 রুপি যদি ভারতে বিবেচনা করে দাম অনেক বেশি মনে হয়, বাট এতে কিন্তু 4000 রুপির আপনারা ব্যাংক থেকে যদি পেমেন্ট করেন অবশ্যই ছাড় থাকছে, তখন কিন্তু 25,000 রুপিতে এটা আপনারা পাবেন অফারে। আর বাংলাদেশে যদি 33 থেকে 35,000 টাকার মধ্যে লঞ্চ হয়, অসাধারণ একটি, বিশেষ করে ওপর খুব ভালো ডিজাইন, ব্যাক গ্লাস, ফ্রন্টেও গ্লাস, মেটাল ফ্রেম, সাথে সুপার অ্যামোলেড প্যানেল এবং হাই রিফ্রেশ রেট, খুব ভালো মানের একটি প্রসেসর বলা যায় অবশ্যই, পারফরম্যান্স দিক থেকে কোনো কমতি থাকবে না। তো সবকিছু মিলে ব্যালেন্স একটি ফোন, অবশ্যই ভারতে 5000 রুপির মতো ওভার প্রাইসড বলা যায়, বাট অফার লাগাইলে আপনারা সেটা 25,000 রুপিতে পাবেন। আর বাংলাদেশে ওপোর ফোনগুলো একটু বেশি দামে লঞ্চ হয়, সেই দিক থেকে ডিসেন্টই আছে। বন্ধুরা, ছিল আজকে আমাদের ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন। পরবর্তী ভিডিও দেখা, বন্ধু সবাইকে আল্লাহ হাফেজ।